বন্ধুরা, আজকের এই গল্পটি একটি শিক্ষণীয় ছোট গল্প। প্রতি মাসে চতুর্থ রবিবার অরুণ পাড়ার সেলুনের দোকানে চুল কাটতে যায়। সেখানে নানানজনের সাথে দেশ বিদেশ, রাজনীতি, সিনেমা ইত্যাদি নিয়ে কথা হয়। সেদিন কিভাবে যেন ঈশ্বরের কথা চলে এলো। ঈশ্বর নিয়ে যে যার বক্তব্য পেশ করেই যাচ্ছে। এদিকে নাপিত গলা জেলে বললেন, দেখুন দাদা, আপনারা যেই যা বলুন না কেন, আপনাদের মতো আমি ঈশ্বরে বিশ্বাসী নই। আরে তুমি এরকম কেন বলছো? অরুণ জিজ্ঞাসা করলো। এরপর নাপিত বলতে শুরু করলো, এই যে পৃথিবীতে মানুষের এত দুঃখ, এত কঠিন কঠিন অসুখ, কারো আবার এক বেলারই খাবার জুটে না, কারো আবার ঘুমানোর মতো জায়গাটুকু নেই, কেউ অনাথ, কেউ ভিক্ষা করে। জানতো, গিয়ে দেখে আসুন। আমাদের পাড়ার পাশের গলিতে দেখবেন সেখানকার মানুষেরা কত কষ্টে দিন কাটাচ্ছে। ঈশ্বর যদি থেকেই থাকে, তাহলে মানুষের এত কষ্ট কেন? তিনি কি মানুষের দুঃখ দেখতে পান না? আসল কথা হলো, পৃথিবীতে ঈশ্বর নামে কিছুই নেই। বলুন আপনি, আছে ঈশ্বর? কথাটি শুনে অরুণ খুব খারাপ পেল, কিন্তু কি আর করবে সে যে কিছুই প্রমাণ দিতে পারবে না। তাই সে কিছুক্ষণ পর চুল কেটে রাস্তায় বাড়ি যাওয়ার জন্য নেমে পড়ল। সে রাস্তায় নামতেই দেখল পাগলের মতো জাকড়া জাকড়া চুল দাড়িওয়ালা একটি লোক হেঁটে আসছে। এটি দেখে অরুণ আবার দৌড়ে দোকানের ভিতরে চলে গেল। সে দোকানে গিয়ে চেঁচিয়ে বলতে লাগলো, তোমরা কি জানো এই পৃথিবীতে কোনো নাপিতই নেই? নাপিত বলল, এ ভাই আপনার কি মাথা খারাপ হলো নাকি? আমি সাক্ষাৎ আপনার সামনে দাঁড়িয়ে আছি, আর আপনি বলছেন পৃথিবীতে কোনো নাপিত নেই। অরুণ আবার বলল, না, পৃথিবীতে কোনো নাপিত নেই। যদি পৃথিবীতে নাপিত থাকতো, তাহলে কি আর মানুষের এত বড় বড় চুলদাড়ি হতো? ওই যে সামনের লোকটিকে দেখো, তার কত বড় বড় চুলদাড়ি। পৃথিবীতে নাপিত থাকলে কি আর এরকমটি হতো? নাপিত বলল, আরে ভাই, মানুষ আমাদের কাছে আসলে তবেই না আমরা চুলদাড়ি কেটে দিব। অরুণ বলল, ঠিক, একদম ঠিক, এর কথাটাই শুনতে চেয়েছিলাম। যেমন ভাবে তোমার কাছে কেউ না এলে তুমি চুলদাড়ি কেটে দিতে পারবে না, ঠিক সেভাবে ঈশ্বরের কাছে না গেলে তিনি কিভাবে তোমার দুঃখ কষ্ট দূর করবেন। এই পৃথিবীতে ঈশ্বর আছেন, কিন্তু আমরা তাকে খোঁজার চেষ্টা করি না, আর তাই আমাদের মধ্যে এত দুঃখ কষ্ট।